আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা, আকীদায় বিশ্বাসী যারা, আমরা এটা আমাদের আকীদা, এটা আমাদের মনের কথা, এটা আমাদের প্রাণের কথা যে সবচাইতে বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী। সব যুগের শ্রেষ্ঠ ঈদ হলো ঈদে মিলাদুন নবী এবং ঈমানের ঈদ হলো ঈদে মিলাদুন নবী। সেই দিনটি হলো আজ। আমরা এই মহামূল্যবান সেই দিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসতে পেরেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, যেদিন আরাফার জমিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম এই আয়াত শরীফটা নাযিল হয়েছিল, 9 জিলহজ আরাফার জমিনে শুক্রবার ছিল। তারপরে আমার এক ছিল আরাফা, আমার শুক্রবার। এই জন্য এই শুক্রবারটাও মুসলমানদের জন্য ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতে এটা কিন্তু আর ঈদুল ফিতরের চাইতে ঈদুল আজহার থেকে শুক্রবারের খুশি দিনটা আরো বড়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা সুন্নিরা আমরা এটাকে বড় ঈদ মনে করি, কিনা বলেন? এটা কি ঈদ? এটা কি ঈদ? সকল যুগের শ্রেষ্ঠ ঈদ। এটা খোদা তাআলার ঈদ, এটা সমস্ত আম্বিয়া কেরামের ঈদ, এটা সাহাবী তাবেঈন খুলাফায়ে রাশিদদের ঈদ। এই ঈদ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদ। এই জন্য আমরা রবিউল আউয়াল চার আসলে ঘরে ঘরে মিলাদ দিই, আমরা মিলাদ শরীফ আদায় করি, তাবারুকের ব্যবস্থা করি, কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সমস্ত ইবাদত কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, আমরা নবীজিকে চিনি না, বুঝি না, কিন্তু বনের হরিণ, পশু, পাখি, বৃক্ষলতা, ৮০,০০০ আলমের সমস্ত আলমগুলো নবীজি চিনে এবং জানে, ঠিক কিনা? চিনে জানে কিনা? চিনে এবং জানেও। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা মুহূর্তের মধ্যে পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে, যে মুহূর্তটা ছিল সুবহে সাদেক। যেটাকে বলা হয় কি সাদেক? সুবহে সাদেক। সুবহে সাদেক এর সংজ্ঞাটা কি? এর সংজ্ঞাটা আমরা বুঝি যেটা পারিভাষিক সংজ্ঞায় বলি, না রাত্র না দিন, না রাত্র না দিন, এটাকে বলা হয় সুবহে সাদেক। সুবহে সাদেকের আগ মুহূর্ত বলা হয় রাত্র, আবার পরের সময়টাকে বলা হয় দিন। তাহলে আর এই সুবহে সাদেকের সময়টা হলো না রাত্র না দিন। কেন সুবহে সাদেকের সময় আল্লাহ প্রিয় তার হাবিবকে পৃথিবীর মধ্যে শুভ আগমন করেছিলেন? কারণটা কি? কারণটা আছে। কারণ হলো এই রাত্র ভালো করে জানেন যে এই নবী শ্রেষ্ঠ নবী, এই নবী যার মাঝে পদার্পণ করবেন সে শ্রেষ্ঠ হয়ে যাবে। দিনও ভালো করে জানেন যে যেই নবীর উসিলায় আমি সূর্য পেলাম, আমি দিন হলাম, ওই নবীকে যদি আমার মাঝে পাঠিয়ে দেয় আমি ধন্য হয়ে যাব। রাত্র এবং দিন উভয়কে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলো, দরখাস্ত দিল যে আল্লাহ তুমি তোমার প্রিয় মাহবুবকে, প্রিয় হাবিবকে আমি রাতের মধ্যে পাঠিয়ে দাও। দিনও আল্লাহ পাকের কাছে অ্যাপ্লিকেশন দিল, মুনাসাব দিল যে আল্লাহ আমি দিনের মাঝে আপনার প্রিয় হাবিবকে পাঠিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রাত্র এবং দিন আমি তোমাদের কাউকে বেজার করবো না, পোশাক করবো না, আমি তোমাদের উভয়জনকে খুশি করব। যাও আমার প্রিয় হাবিবকে এমন সময় পাঠিয়ে দিব তুমি রাত্র যেন দাবি করতে পারো নবী আমার মাঝে এসেছে, আবার দিনও যেন দাবি করতে পারে নবী আমার মাঝে এসেছে। কারণ বেজার হওয়ার কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরার বুকে সুবহে সাদেকের সময় শুভ আগমন করিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার নবী যখন পৃথিবীতে শুভ আগমন করেন, সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, মূর্খের যুগ, অন্ধকারের যুগ, মারামারির যুগ, রক্ত হানাহানি, কাটাকাটি, মানে অরাজকতা, বিশৃঙ্খলা, অশৃঙ্খলা সমাজে লেগেই থাকতো। এমন সময় আল্লাহর জমিন, মানব দানব যা কিছু আছে সবাই এমন একজন প্রিয় মানুষের অপেক্ষা করেছিলেন যিনি এসে এই বর্বরতার যুগ, এই মূর্খের যুগ, এই অন্ধকার যুগ আলোকিত করে ফেলবেন। তিনি সমস্ত অন্যায়, অপরাধ, কুকর্ম
মূর্তি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, গাছের পূজা, মাছের পূজাকে তিনি স্মার্ট করে দিবেন। তিনি এমন একটা সমাজ গঠন করবেন যেই সমাজের মধ্যে থাকবে না হানাহানি, যেই সমাজের মধ্যে থাকবে না কোনো মারামারি, যেই সমাজের মধ্যে থাকবে না কোনো রক্তপাত, একদম মানে যেই সমাজ হবে ক্লিন একটা সমাজ, যে সমাজের মধ্যে মার ইজ্জত আবার ফিরে পাবে, আমার বোনের ইজ্জত আবার ফিরে পাবে, এমন একটা মানবের প্রয়োজন ছিল। আর সেই মুহূর্তেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 570 খ্রিস্টাব্দে মামেনার অংশে বাবা আব্দুল্লাহ রেহেমে এই পৃথিবীর মধ্যে শুভ আগমন করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে অন্ধকার যুগের মধ্যে এমন একটা লাইট, এমন একটা আলো, এমন একটা নূর নিয়ে এসেছেন। নিজেও আমার নবীজি নূর, আবার নিয়ে এসেছেন আরেকটা নূর। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলেন এইমাত্র আমি প্রেরণ করে দিয়েছি এমন একটি নূর, এমন একটি নূর, ওয়া কিতাবুল মুবিন, স্পষ্ট একটা কিতাব। ওই নূর দ্বারা মুরাদ হলো আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো স্বয়ং বলেন নূর, আর কিতাব স্পষ্ট কিতাব হলো আল কোরআন। ওনাকে দিয়েছি ওই কিতাবটা আল কোরআন, এইটা আরেকটা নূর। তো কোরআন হলো থিওরিক্যালি, আর প্র্যাকটিক্যালি হবে আমার প্রিয় হাবিব। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই নবী যখন সত্য নবী পৃথিবীর জমিনে আগমন করাইবেন, তখন আর অসত্য থাকবে না। সত্য নবী যখন পৃথিবীর জমিনে আসবেন, অন্ধকার আর থাকবে না। আলোকিত নবী নূর মুবারক হয়ে নূর নিয়ে যখন আসবে, তখন এই পৃথিবীর জমিন হয়ে যাবে আলোকিত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমাদের সমাজে অনেক আলেমগণ বক্তব্য দেয়, ওয়াজ করে, নবীজির মাতা পিতার সম্পর্কে একটু খারাপ ধারণা করে। না না না, শুধু আমার নবীর মাতা পিতাই যে মুমিন ছিল তা নয়। এই পৃথিবীর জমিনে 2,40,000 নবী রাসূল এসেছেন। কোন নবীদের মা বাবা নিয়ে কোন ধরনের মন্তব্য করা যাবে না, তারা ভালো মানুষ ছিলেন। আমার নবীজির মায়ের জীবনী খুলে দেখেন, বাবার জীবনী খুলে দেখেন, দাদার জীবনী খুলে দেখেন, কোন বাবার জীবনী খুলে দেখেন। এইভাবে আমার নবীজির আদম থেকে ধরে ঈসা নবী পর্যন্ত নবীর নূর মুবারকটা যার কাছে ছিল, একটা মানুষও কোনো কুফরি কাজ করে নাই, অন্যায় করে নাই, অপরাধ করে নাই। তারা সব সময় একত্ববাদের উপরে বিশ্বাস করত, সমাজের মধ্যে ভালো ভালো কাজ করত, তাদেরকে সবাই প্রাণ দিয়ে মন দিয়েও ভালোবাসতেন। করে সুবহানাল্লাহ। আমার নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল মুত্তালিব, উনি সেই কুরাইশ বংশের একজন ভালো মানুষ ছিলেন। ওনার কাছে অনেক দায়িত্বগুলো থাকতেন, কাবা ঘরের দায়িত্ব থাকতেন, অন্যান্য দায়িত্ব থাকতেন। বাবাজিরা গো আমার নবীর দাদা জমজম পুকুরে নিয়ে একটা মানত করে বসলেন, আমি খনন করবো, আল্লাহ তুমি নতুন করে আবার এটার মধ্যে পানি দিলে আমার একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি দিয়ে দেব। তিনি জমজম খনন করলেন, পুনরায় পানি আসলেন, ওনার 10 জন ছেলে হয়ে গেল। সবাইকে ডাক দিয়ে বললেন, বাবা আমি একটা মানত করেছিলাম, আমার একজন পুত্র আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দেব। তোমরা 10 জন ছেলে আছো, তোমরা বলো আমি এখন কি করব? 10 ছেলে এক বাক্যে জবাব দিল, বাবা গো আপনি যখন আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন আমরা সবাই রাজি আছি। সবাই এক বাক্যে রাজি। সবাইকে তো আর আমি দেব না, আমি দেব একজনকে। এখন দেখা যায় কি করা যায়, টিকিটের ব্যবস্থা করা হয়, লটারির ব্যবস্থা করা হলো। এখন দেখা যায় লটারির মধ্যে আমার নবীর আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক চলে আসে। কোন সুবহানাল্লাহ। ওনার নাম চলে আসে, উনি এখন কুরবানি হয়ে যাবে। আমার নবীর বাবা আব্দুল্লাহ এখন কুরবানি হয়ে যাবে। তখনকার যুগে মক্কার মানুষেরা তারা মাঠে নেমে গেলেন, রাস্তায় নেমে গেলেন। আব্দুল মুত্তালিব, আপনি কোনদিন এই সন্তানকে কুরবানি দিতে পারবেন না, কারণ আব্দুল্লাহর মতো তো
ভালো চরিত্রবান সৎ ছেলে সমাজের মধ্যে হয় না, কোন দেশের মধ্যে এমন হয় না। আমাদের মক্কার নগরের সে একটা গর্ব, আমরা তার নিয়ে অনেক গর্ব করি। অতএব আপনি এত সুন্দর চমৎকার চরিত্রবান বেমানি ছেলেকে কুরবানি দেওয়ার জন্য আমরা মক্কাবাসীরা দেব না। সুবহানাল্লাহ। আমাদের জীবন প্রয়োজন আপনি নিয়ে যান, তারপরে আমরা আব্দুল্লাহকে কুরবানি দিতে দেব না। আপনারা বুঝেন তো? আর বলেন মক্কার মানুষেরা সেই যুগে যদি নবীর বাবা ভালো না হতো, নবীর বাবার জন্য নিজেরা জীবন দিয়া দিবে, তারপরেও নবীর বাবাকে তারা কুরবানি দেওয়ার জন্য দিবে না। সুবহানাল্লাহ। এখন পরামর্শ করলে কি করা যায়? একটা মানুষের দাম কত সেই যুগে? 10টা উট সেই যুগে। যাই হোক, অনেক লম্বা ঘটনা। 10টা উট এভাবে 10 বার টান দিলেন, শেষ পর্যন্ত নবীর বাবাকে বাঁচাতে হলে 100টা উটের প্রয়োজন হয়ে গেল। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, ঠিক আছে, আপনারা যখন আমার সন্তানকে দিবেন না, তাহলে আমি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব। সুবহানাল্লাহ। 100 উটের বিনিময়ে নবী বাবা জান ফেরত পেয়ে গেলেন। বাবাজিরা আমার, শুধু তাই নয়, মক্কা নগরের সুন্দরের রূপসী রাজার মেয়েরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার জন্য পাগল পাড়া। যেই কোনো ভাবে মা আমিনার সঙ্গে বিবাহ আবদ্ধ হয়ে গেল। মক্কা নগরের মানুষ, মহিলারা পাগল পাড়া। যেদিন বিবাহ হলেন আব্দুল্লাহ, আগের দিন পর্যন্ত মানুষ পাগল পাড়া, কিন্তু বিয়ের পরের দিন আর কেউ দেখা যায় আব্দুল্লাহকে ভালোবাসে না, মানে এতটা পছন্দ করে না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ব্যাপার কি? ও মক্কার মানুষেরা, তোমরা না আমাকে খুব ভালোবাসতে, কিন্তু আজকে ব্যাপার কি? আব্দুল্লাহ, আমরা তো তোমাকে ভালোবাসতাম, কিন্তু তোমার কপালের মধ্যে এমন একটা নূরের ঝলক ছিল, সেই ঝলককে আমরা তোমার চাইতেও বেশি ভালোবাসতাম। আজ দেখা যায় সেই নূরের ঝলক তোমার মাঝে নাই। সুবহানাল্লাহ। সেই নূরের ঝলক চলে গিয়েছে মা আমিনার কাছে। সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম মাসে একজন নবী সুসংবাদ দেয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে নবম মাস পর্যন্ত ঈসা নবী সুসংবাদ দেয়। আবার যখন নবীজি 570 খ্রিস্টাব্দে মক্কা নগরে এই 12 তারিখ সোমবারেতে শুভেচ্ছা থেকে সবাই শুভ আগমন করবেন, নবীর আম্মার চতুর্পাশে 4 জন মহিলা হাজির হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। কয়জন? 4 জন। তার আগে কেমন নবীজি? আমার মা আমিনা বলে, আমার গর্বে আমার সন্তান আমি ভারী অনুভব করি না, কষ্ট অনুভব করি না। নূর কোনদিন ভারী হয় না, কষ্ট দেয় না। বন্ধুরা আমার, নবীর আম্মা জান যে ঘর মুবারকটা জাবাল আবু কুবাইস পাহাড়ের সন্নিকটে বাইরে গেলেন, দেখা যায় নবী আম্মাকে দেখে দুই দিক থেকে 2টা বনের পশু বাহির হয়ে আসতে আছে। একটা বড় বিরাট বড় ভাগ, আরেকটা হলো হরিণ। ভাগ যখন হরিণকে দেখে হরিণ পালায়, আবার হরিণকে যখন বাঘে দেখে বাঘ হরিণকে মানে লাফ মেরে ধরার জন্য পাগল পাড়া হয়ে যায়। আজকে দেখা যায় বিকল্প, হরিণ বাঘকে ভয় পায় না, বাঘ হরিণকে তাড়া করে না, মানে মারার জন্য লাফ দেয় না। আস্তে আস্তে করে হরিণ এবং বাঘ একজন আরেকজনের কাছাকাছি হয়ে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কয়, ব্যাপার কি? বনের এত বড় 2 পশু একজন আরেকজনকে দেখে মায়া করে মহব্বত করে। হরিণ বাঘের গালে চুমু খায়, বাঘ হরিণের গালে চুমু খায়, কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে তিনি ভয় পাইতে শুরু করলেন। আস্তে আস্তে করে 1, 2, 3 করে তিনি পিছাইতে শুরু করলেন। বাঘ এবং হরিণ একসঙ্গে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, আপনার প্রিয় হাবিব
হাবিবের মা আমাদেরকে ভয় পাচ্ছে, আমাদের জবানটা খুলে দেন, আমরা আপনার প্রিয় হাবিবের মার কাছে মনের কথাটা বলে দেই। কবে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পুত্র জবান খুলে গেল, ডাক দিয়ে বলে, মা আমেনা গো, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। আপনার মাঝে এমন এক নবী আছে গো, যেই নবীকে সৃষ্টি না করলে সৃষ্টি জগতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। ওই নবীকে যদিও মানব না চিনে, কিন্তু আমরা বনের হরিণ পশু পাখি চিনতে ভুল করি না। ওই নবী আপনার মাঝে আছে গো। ও মা, আমরা ওই নবীকে ইজ্জত করতে চাই, আর নবীকে সম্মান করতে চাই। আপনি পিছপা হবেন না গো মা, আপনার কদমে দুইটা চুমু খেয়ে আমরা আমাদের কলিজা ঠান্ডা করে চলে যাবো। কোন সুবহানাল্লাহ। বনের হরিণ আমার নবী চিনে, ভাগ নবী চিনে, একজনকে আরেকজন শত্রুতামি করে না। কিন্তু রবিউল আউয়াল চাঁদ আসলে আমরা হুজুরের মধ্যে অনেক শত্রুতামি বেড়ে যায়। সমাজে আছে কি আছে না? দৃশ্য দেখছেন কি আজকে দেখছেন না? আমি সকালে গিয়েছিলাম, দৃশ্য দেখেছি নিজের চোখে। বাবাজিরা আমার, আমার নবীজি সম্পূর্ণ একটা নূর। আমার নবীজি মূল সৃষ্টি হলো নূর, আর আমাদের মূল সৃষ্টি হলো মা বাবার বীর্য। মানুষ পাঁচ প্রকারের মানুষ, হাড্ডির তৈরি মানুষ, মাটির তৈরি আদম, হাড্ডি হলো মা হাওয়া, আর নূর হলেন আমার দয়াল নবীজি। নূরের কোনো বাড়ি নাই, ওজন নাই, কোনো কষ্ট নাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মানে এই রবিউল আউয়ালের 12 তারিখ, রবিউল আউয়ালের প্রথম রাত্রে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে 12, 11 তারিখ পর্যন্ত এক একজন জান্নাত থেকে এসে সুসংবাদ দিয়ে যান। কিন্তু 12 তারিখ যেদিন সোমবার, সেই দিন আমার নবীর মা করে 4 জন মহিলা হাজির হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এক নম্বর হলো আমাদের আদিমা হাওয়া আলাইহিস সালাম, মা হাজরা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম এবং আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর মা ঘর মুবারকের মধ্যে হাজির হয়ে যায়। মা আমেনা ডাক দিয়ে বলে, কে গো তোমরা? তোমাদেরকে আমি চিনি না, তোমাদেরকে তো আমি মক্কার নগরে আগে দেখি নাই। তারা এখন পরিচয় দেয়, অনেক আলোচনা, তারা পরিচয় দেয়, মা গো আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলাম, ও গো আমার আল্লাহ, আমরা একজন নবীর স্ত্রী হতে পারি, আবার অনেকে নবীর আম্মাও হতে পারি, কিন্তু আমাদের মনে একটা বড় আশা, বড় আকাঙ্ক্ষা, আমরা যেই নবীর উসিলায় সব কিছু পেলাম, ওই নবী যেদিন এই ধরার বুকে শুভাগমন করবেন, আল্লাহ ওই নবীর খেদমত করার জন্য, ওই নবীর মায়ের খেদমত করার জন্য তুমি আমাদেরকে জান্নাত থেকে নবীর খুদরা মুবারকে পাঠিয়ে দিয়েন। এই অ্যাপ্লিকেশনটা মহাযাত্রা তুমি কবুল করে নাও। কোন সুবহানাল্লাহ। এই ধরার বুকে ফেরেশতারা নেমে এসেছেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এইভাবে তারা নেমে এসেছেন। কাবাগরের ছাদের উপরে পতাকা টাঙিয়ে দিলেন। পূর্বে এবং মাগরিবে, পশ্চিমে এবং মাগরিবে পতাকা টাঙিয়ে দিলেন। আমার নবীর জুলুস চলেছিল সেই দিন। আমার নবীর কত ইজ্জত, কত সম্মান, যেদিন নবীজি দুনিয়াতে এসেছেন। মানে ফেরেশতারা নেমে আমার নবীকে মারহাবা ধ্বনি দিয়েছিলেন। এখনো নবী যদিও রওজা শরীফের মধ্যে শুয়ে গেছেন, নবীজির রওজা মুবারকের চতুর্পাশে 70,000 ফেরেশতা মাগরিবের সময় নেমে যায়, ফজরের সময় তারা চলে যায়। আবার দিনের মানে 70,000 ফেরেশতা, এইভাবে 1,40,000 ফেরেশতা প্রতিদিন আমার নবীজির রওজা মুবারকে নেমে আসেন, আর নবীকে সালাতু সালাম জানিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। কিয়ামত যেদিন হয়ে যাবে, আল্লাহ পাকের নাম যখন কেউ নিবে না, কেউ নেওয়ার মতো থাকবে না, সেই দিনও আমার আল্লাহ নিজে ওই নবীর উপর কন্টিনিউ
মানে সদা সর্বদা নবীর উপর দরুদ পড়তে থাকবেন। কোন সুবহানাল্লাহ। ওই নবী যেই দিন এই পৃথিবীর জমিনে এসেছেন, আমরা ওই নবীকে পেয়ে খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? এই নবীর সবচাইতে বড় ঈদ হলো এই আজকে যে 12 রবিউল আউয়াল শরীফ। এই জন্য প্রত্যেক দরবারে দরবারে দেশে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হয়েছে কি হয়েছে না? হয়েছে, আরো হবে। আমরা যেমন ছোট করে আমরা 3 দিন বিবি মিলাদ মাহফিল কর্মসূচি দিয়েছি, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে চলতেই থাকবে। বাবাজিরা আমার, আমরা যেভাবে পৃথিবীর জমিনে আছি নবী সেইভাবে নয়, আমাদের থেকে ভিন্ন। আমরা পৃথিবীর জমিনে আসি নাঙ্কা অবস্থায়, এসে হুয়া হুয়া করে কাঁদি, কিন্তু আমার নবীজি পৃথিবীর মধ্যে আমাদের মতো আসে নাই। নবী এসেছেন মালবুসুন ফি লিবাসিল জান্নাহ, জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়। নবীজির গা মুবারকের মধ্যে, নবীজির চোখে এই হলুদ ছিল সুরমা লাগানো, নবীজির মাথা মুবারকের মধ্যে ছিল পাগড়ি মুবারক। আমার নবীজি এই পৃথিবীর জমিনে আমাদের মতো আসেন নাই। পৃথিবীর জমিনে সব মানুষ আছে মাথা দিয়ে আগে, কিন্তু আমার নবীজি এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পা মুবারক জমিনে রেখেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিন পা মুবারক রাখার কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো আমার প্রিয় মাহবুব, আপনার কদম মুবারক রাখার কারণে এখন আপনার উম্মতের জন্য এই পৃথিবীর জমিনটাকে নামাজের বিছানা স্বরূপ পবিত্র করে দিয়েছে। গণ সুবহানাল্লাহ। আমার নবীজি পোশাক পরিহিত অবস্থায় আয়েশা ওয়া ওয়া করে কাঁদে। আমার নবীজি আয়েশা এই শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে দিয়া বলতে শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সামনে করে যখন সাক্ষ্য দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পা মুবারকে নবীজি মাথা মুবারক লাগাইয়া এমন করে কান্না শুরু করলেন, ইয়া হাবিলি উম্মতি উম্মতি। বল সুবহানাল্লাহ। নবীজি কান্না শুরু করলেন। নবীজির এই ঘরে মুবারক দাত্রী ছিলেন, তিনি যাচ্ছেন নবীকে বহুত পবিত্র করার জন্য। মামেনা কোনা না, আমার কোনো রক্ত নাই, রক্তের চিহ্ন নাই, আমি সম্পূর্ণ পবিত্র। মানুষ যখন পৃথিবীতে আসে নাভি কাটতে হয়, নবীর মা নবীজির নাভি কাটতে হয় নাই। মানুষ যখন আসে এই পৃথিবীর জমিনে, মানে ইব্রাহিম নবীর সুন্নাত যেটাকে বলা হয় মুসলমানি, ওইটা করাইতে হয়। আমার নবীকে এইটাও করাইতে হয় না। আমার আল্লাহ আমার নবীকে এমন ভাবে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, নবীজিকে সুন্নতি খতনা মোবারক করাইয়া, নবীজিকে মানে পবিত্র করে, নবীজিকে বেহেশতি পোশাক পরাইয়া এই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আর সেই পবিত্র নবী এই পৃথিবীর জমিনে নবী হয়ে, নূর হয়ে অন্ধকারের যুগকে এমন আলোকিত করে দিলেন, যেই মানে যুগটাকে বলা হয় স্বর্ণের যুগ। সেই যুগ মানুষ আর পৃথিবীর জমিনে কখনো বলবেন না। বন্ধুরা, অনেক আলোচনা আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এখান থেকে শুরু করবো নবীর আলোচনা। যদিও আমরা মানুষ না চিনি, নবীর আলোচনার কোনো শেষ আছে? আজকে 4 সপ্তাহ এভাবে চলবে, 5ম সপ্তাহ আলোচনা করব। যাই হোক বাবারা, আমার নবীজি পৃথিবীর জমিনে এসেছেন আমাদের থেকে ভিন্ন। নবীজি পৃথিবীতে থেকেছেন তাও আবার ভিন্ন। নবীজি পৃথিবী থেকে চলে গিয়েছেন আমাদের থেকে তাও ভিন্ন। নবীজি এখনো রওজা মুবারকে আছেন তাও ভিন্ন। নবীজি কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যেদিন কায়েম হবে তাও আবার ভিন্ন। সম্পূর্ণ আমাদের সঙ্গে নবীজির কোনো মানে মেসাল হয় না, উপমা হয় না। নবীজি সম্পূর্ণ পবিত্র। নবীজি আমাদের মতো মোটেও না। এই জন্য যেই নবীকে আমরা এই দিনে পেয়েছি, এই দিনটা হলো সর্বশ্রেষ্ঠ ঈদ, ঈদ আকবার, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সুন্নিরা যেন এই মিলাদের পক্ষে থাকতে পারি সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।